আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরও একটা ভিডিওতে। এটা হচ্ছে স্যামসাং পাওয়ার প্ল্যান্টের কুলিং টাওয়ার এরিয়া। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্ফোরিত অধিদপ্তর থেকে প্রাপ্ত পেট্রোলিয়াম মজুদের লাইসেন্স নম্বর দেওয়া আছে রিলায়েন্স বাংলাদেশ এলএনজি অ্যান্ড পাওয়ার লিমিটেড কর্তৃক এটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা ডিজেলের একটা কন্টেনার বলা যায়। কিছু নির্দেশাবলী এখানে দেয়া আছে। এখানে মূলত ডিজেল সংরক্ষণ করে রাখা হয়, হ্যাঁ। এবং আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের মধ্যেই আপনারা দেখতে পাবেন এই যে ফায়ার ফাইটিং সিস্টেম, হ্যাঁ। যদি কোনো কারণে অনাকাঙ্ক্ষিতভাবে এখানে আগুন লেগে যায়, যেহেতু এটা পাওয়ার প্ল্যান্ট, বিভিন্ন কারণে এখানে আগুন লাগার সম্ভাবনা রয়েছে, তাই এইসব ফায়ার ফাইটিং সিস্টেমগুলো এখানে রাখা হয়। আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে প্রেসার গেজ, ফায়ার পাম্প, ফায়ার ফাইটিং ডিলে সিস্টেম, প্রেসার, হ্যাঁ। এই সিস্টেমের মাধ্যমে হচ্ছে এগুলো হচ্ছে দেখেন প্রেসার গেজ, এগুলা প্রেসার গেজ ফর ফায়ার প্রোটেকশন সার্ভিস, হ্যাঁ। এগুলো আপনারা তখনই কাজে লাগাবেন যখন এই যে এই মুখগুলো দেখতে পাচ্ছেন, এই মুখগুলা মধ্যে পাইপ লাগিয়ে বিভিন্ন জায়গায় অনেক দূরে নেওয়া যায়। এই সিস্টেমগুলো প্রত্যেকটা কোম্পানিতে রাখা হয়, বিশেষ করে স্যামসাংয়ের কোম্পানিতে। যা বলতেছিলাম, এটা হচ্ছে ইলেকট্রিক ফায়ার পাম্প, হ্যাঁ। এটা হচ্ছে, আর এটার সাথে যেটা হচ্ছে ডিজেল ফায়ার পাম্প। আর এটা হচ্ছে ক্যাবলটের মাধ্যমে অনেক দূর থেকে আসছে, যেই ফেজগুলো আসছে এবং মোটর লাইনগুলো কেবলটের মাধ্যমে আসছে, সেটা হচ্ছে এই লাইনটা। এটা হচ্ছে মেবি ইঞ্জিন রুম থেকে এসেছে। আচ্ছা, এখন আমরা উপরে যেই ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সার্ভিস অ্যান্ড ফায়ার ওয়াটার ট্যাঙ্ক এ, আর এটার পাশের যে ট্যাঙ্কটা আছে এটা হচ্ছে বি। আচ্ছা, এইগুলো ফ্যাক্টরিতে কেন লাগানো হয়? জি ভাইয়া, এগুলো হচ্ছে লাগানো হয় মেন কারণ হচ্ছে যে কোনো কারণে যদি আমার পানি প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে পানি ব্যবহার করি, এবং কোনো জায়গাতে যদি আগুন লেগে যায় তাহলে এইখান থেকে তাৎক্ষণিকভাবে পানি সরবরাহ করা হয়। ধন্যবাদ। এটা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা জাংশন বক্স উপরে দেখতে পাচ্ছেন। আর এই পাশে যেই বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা হচ্ছে ম্যাগনাগার্ড 718 মেগাওয়াট সিসিপি এরিয়ার। এই জিনিসটা হচ্ছে যেই ডেমির যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কের উপরে গেছে, হ্যাঁ, ডেমির ট্যাঙ্কে গেছে। এটার নাম হচ্ছে ব্রিদার বাল্ব। এই বাল্বটা পানিটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যেমন আমি আমার ইচ্ছে মতো আমি পানি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো এই বাল্ব দ্বারা, এই ব্রিদার বাল্ব দ্বারা। এই বাল্বটা হচ্ছে ডিফারেন্সিয়াল প্রেসার বাল্ব। এটা হচ্ছে ডিমিনারালাইজড ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই যে ভিতর থেকে পানিটা আসছে দেখেন আপনারা, হ্যাঁ। এই যে চিকন পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটাই মূলত আসছে এইখান দিয়ে, এই পাইপটা হয়ে ঠিক এই পাশে। তো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আমাকে নির্দেশ দিবে যে উপরে পানি সম্পূর্ণ হয়ে গেছে, আমাদেরকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এটা দেখতে পাচ্ছেন ওয়াটার ট্রিটমেন্ট রিমিনালাইজড ফিড পাম্প, হ্যাঁ। সম্পূর্ণ এখানে লাগানো হয়েছে ছয়টা পাম্প লাগানো হয়েছে এখানে।
জি, এই ট্যাঙ্কটা হচ্ছে পোর্টেবল। হ্যাঁ, পোর্টেবল ওয়াটার স্টোর ট্যাঙ্ক। এবং এগুলা হচ্ছে এটা হচ্ছে পোর্টেবল ওয়াটার ট্যাঙ্কের যে লেভেল ট্রান্সমিটার রয়েছে সেগুলি। সার্ভিস এয়ার সিস্টেম গ্লোব বাল্ব, মানে এটা বাতাসের মাধ্যমে হচ্ছে নিয়ন্ত্রণ করা যায় এই বাল্বগুলি। যখনই বাতাস প্রেশার দেওয়া হবে তখন এটা আস্তে করে উপরে উঠে যাবে, তারপর আবার প্রেশার মাধ্যমে আবার নিচে প্রেশার কমিয়ে দিলে আবার নিচে নেমে যাবে। এইগুলো হচ্ছে এই বাল্বগুলি কাজ করে এভাবে। এগুলি হচ্ছে পোর্টেবল ওয়াটার সাব পাম্প। আর এটা হচ্ছে প্রেশার বাল্ব ইন্ডিকেট করে যেটা। আর এটা হচ্ছে ইভাকুলার ওয়াটার ট্যাঙ্কের যেই পাম্পগুলো আছে, যদিও এটা এখন বন্ধ। আচ্ছা, আমরা একটা মোটরের নেম প্লেট দেখি। আপনার এরিয়া নাকি এটা?